আসসালামু আলাইকুম। ইকামার মেয়াদ আছে, তারপরেও কাফেলা হওয়া যাবে এখন। বর্তমানে নিয়ম। এটা শুধু বর্তমানে না, ২০২০ সাল থেকেই এই নিয়মটা আছে। কিন্তু অনেক প্রবাসী ভাই জানে না। এখন বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বলতেছে যে ইকামার মেয়াদ আছে, আপডেট নিউজ, আপনারা কাফেলা হতে পারবেন। দেখুন, আমি নিজে কাফেলা হয়েছি, এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের বলতেছি, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কিছু ফর্মালিটি আছে, আপনার ইকামার মেয়াদ আছে, আপনি অটোমেটিক কাফেলা হয়ে যাবেন, এটা আপনার কোম্পানি বা কপিল কিছুই করতে পারবে না, এরকম কোনো সিস্টেম নেই সৌদি আরবে। সৌদিদের প্রাধান্যটাই আগে, আপনাদেরটা পরে। সুতরাং কাফেলা হবেন একটু ভেবেচিন্তে, কারণ আপনার ইকামার মেয়াদ আছে। আমার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আমি কাফেলা হয়েছি, সেই বিষয়টা, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং আমার সাথে থাকবেন। দেখুন, আপনার ইকামার মেয়াদ আছে, আপনি ইচ্ছা করলেই কাফেলা হতে পারবেন। কিভাবে? আপনার কিন্তু এই যে কিওয়া প্ল্যাটফর্মে একটা কন্ট্রাক্ট আছে। আপনি কন্ট্রাক্ট মানে কাজের চুক্তিপত্র। আপনি যে কোম্পানি বা কপিলের সাথে কাজ করতেছেন, এটার কিন্তু একটা চুক্তি আছে। চুক্তিটা কি? যে আপনি দিনে এত ঘন্টা ডিউটি করবেন, বা আপনি সপ্তাহে এতদিন ডিউটি করবেন, আপনার এত টাকা বেতন হবে, আপনার থাকা দিবে, খাওয়া দিবে, বা আপনার কয় বছর পর পর প্লেনের টিকিট দেবে। এরকম একটা চুক্তি থাকে কোম্পানির সাথে, যেটা ২০২০ সালের আগে কিন্তু হাতে লেখা থাকতো। এখন এটা হাতে লেখা নেই, এটা আপডেট হয়ে গেছে, অনলাইনে চলে গেছে। মানে অনলাইনে আপনাকে চুক্তি করতে হবে আপনার কোম্পানি বা কপিলের সাথে। এটা এই যে কিউআ প্ল্যাটফর্মে আপনারা পাবেন। এটা এখন সমস্ত প্রবাসীর জন্য বাধ্যতামূলক। সে আপনি বোঝেন আর না বোঝেন, সৌদি আরবে আপনাকে কন্ট্যাক্ট করতেই হবে। এখন আপনার ইকামার মেয়াদ আছে, কিভাবে কাফেলা হবেন? দেখুন, এই কন্ট্রাক্ট আগে আপনাকে দেখতে হবে যে আপনার কন্ট্রাক্ট কত দিনের আছে, বা কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়েছে কিনা। এই কন্ট্রাক্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং আপনার কপিল বা কোম্পানি যদি নতুন করে কন্ট্রাক্ট না করে, সেক্ষেত্রে কিন্তু ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনি কাফেলা হতে পারবেন। আরেকটু প্রসেস আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে, মনে করেন আপনার কন্ট্রাক্টের আর 10 দিন মেয়াদ আছে, আপনি আপনার কপিল বা কোম্পানির কাছে আপনি থাকবেন না, আপনি চাচ্ছেন কাফেলা হবেন। এখন কি করবেন? এই 10 দিন আগে আপনার কন্ট্রাক্টে ঢুকবেন এবং শিওর হওয়ার পরে আপনার কন্ট্রাক্টের যেই দিন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ওই দিনে আপনি কন্ট্রাক্ট টার্মিনেট করে রাখবেন। টার্মিনেটটা কি? সেটা হচ্ছে আপনি এই কোম্পানি ছেড়ে দিবেন, এই কোম্পানিতে আর থাকবেন না। এখন এই কোম্পানি ছেড়ে দিবেন, শুধু এই নয় যে কাফেলা হবেন না, এরকমও হতে পারে যে এই কোম্পানি ছেড়ে দিলে আপনাকে বাংলাদেশেও চলে যেতে হতে পারে। সুতরাং একটু সতর্কতা অবলম্বন করবেন। কাফেলা হওয়া একদম ইজি, চিন্তা করার কিছু নেই। আপনার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, আপনি আপনার কপিল বা মালিকের সাথে যে কন্ট্রাক্ট আছে এটা আপনি আর রিনিউ করবেন না। আপনার কপিল বা মালিকের আগে থেকে আপনি জানিয়ে রাখবেন যে আপনি নতুন করে কন্ট্রাক্ট রিনিউ করবেন না। সেক্ষেত্রে তারা যদি আপনাকে তলবও দেয়, আপনি অ্যাপ্রুভ করবেন না, কারণ তলব দিতেও পারবে না, কারণ আপনি কন্ট্রাক্টে ওখানে টার্মিনেট করে রেখেছেন। কিন্তু এখানে যেই সতর্কটা মাথায় রাখবেন, এটা কিন্তু অনেকেই বলতেছে না, আপনাকে এই সতর্কটা মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে, এই কন্ট্রাক্ট টার্মিনেট করার পরে আপনার কিন্তু 2 মাস সৌদি আরবে আপনি বৈধভাবে থাকতে পারবেন। এখন এই 2 মাস যদি সৌদি আরবে বৈধভাবে থাকেন, এই 2 মাসের মধ্যে আপনার কিন্তু কাফেলা হতে হবে, অন্যথায় সৌদি আরবে আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে। সুতরাং যারা কাফেলা হবেন ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও, তারা অবশ্যই নতুন কপিল বা কোম্পানি বা যেখানে কাজ করবেন তাদের সাথে কথাবার্তা চূড়ান্ত ফাইনাল করে নেন, যে আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেই তারা আপনার এই কিউআই অ্যাকাউন্টে তলব দিবে এবং এই তলব অ্যাকসেপ্ট করবেন আপনি। অ্যাকসেপ্ট করার পরে তারা আপনাকে কাফেলা করে নেবে, বা আপনার ইকামা বা যাবতীয় সুবিধা তারা দিবে। কিন্তু এটা কনফার্ম হওয়ার পরে কিন্তু এটা আপনাকে করতে হবে, তা না হলে আপনি 2 মাস সময় পাবেন। এই 2 মাসের মধ্যে যদি কাফেলা না হতে পারেন, আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনার যে বর্তমান কপিল আছে সে কিছুই করতে পারবে না, আপনাকে অবশেষে বাংলাদেশে চলে যেতে হবে। সুতরাং অনেক নিউজ শুনেছেন যে ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও কাফেলা হওয়া যাবে, এবং কোন সিস্টেমে কাফেলা হয়ে যাবে, আমি এটা ক্লিয়ার করে দিলাম।
অবশ্যই আর কোনো যদি প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। আর আমি কোনো দালাল নয়, কোনো এজেন্ট নয়, আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি। ফ্রি সময়ে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।